আমরা অনেকে অভিযোগ করি সারাদিন কাজ করি কিন্তু কাজে কোনো বরকত পাই না, আয় রোজগার বাড়ে না, সময়ও যথেষ্ট মনে হয় না, ফলে মনেও শান্তি খুঁজে পাই না। অথচ ইসলাম আমাদেরকে শিখিয়েছে বরকত শুধু বেশি পাওয়ার নাম নয়, খুব বেশি পরিমাণে আয় ইনকাম করার নাম নয়, বরং অল্প জিনিসেও আল্লাহ তাআলা এমন কল্যাণ দান করতে পারেন যা অনেক বেশি ইনকাম করেও পাওয়া সম্ভব হয় না। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমে ইরশাদ করেছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। অর্থাৎ যদি জনপদের অধিবাসীরা ঈমান আনত এবং তাকওয়া অবলম্বন করত, অর্থাৎ আল্লাহকে ভয় করে চলত, তার নির্দেশনাগুলো মেনে চলত, তবে অবশ্যই আমি তাদের জন্য আসমান এবং জমিনের বরকতের দরজাগুলো খুলে দিতাম। এই আয়াত আমাদেরকে শেখায় বরকতের প্রথম চাবিকাঠি হলো ঈমান এবং তাকওয়া। আল্লাহকে ভয় করে তার আদেশ মেনে চললে তিনি আমাদেরকে এমনভাবে রিজিক এবং কল্যাণ দান করবেন যা আমাদের কল্পনার বাইরে। অন্য আরেক আয়াত আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, ওয়ামান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। অর্থাৎ যে আল্লাহকে ভয় করে আল্লাহ তার জন্য উত্তরণের পথ বের করে দেন এবং তাকে এমন উৎস থেকে রিজিক দেন যা সে কল্পনাও করতে পারবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে রিজিকের বরকত পাওয়ার জন্য গুরুত্বপূর্ণ একটি আমল শিখিয়েছেন। তিনি দোয়া করেছেন তার উম্মতের জন্য, আল্লাহুম্মা বারিক লি উম্মতি ফি বুকুরিহা। হে আল্লাহ, আমার উম্মতের জন্য দিনের প্রথম ভাগে অর্থাৎ সকালবেলায় ফজরের পরের যে সময়টা আছে সেই সময়ে আপনি বরকত দান করুন। সেজন্য সকাল সকাল কাজ শুরু করা, ফজরের সালাত পড়ে অলসতা না করে ঘুমিয়ে না গিয়ে এই সময়ে কাজে বসে যাওয়া, এটা কিন্তু শুধু ভালো অভ্যাস নয়, বরং এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া লাভ করার একটি অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম। আমরা আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় বরকত পাওয়ার জন্য অবলম্বন করতে পারি, সেটি হলো সততা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এক হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, ক্রেতা এবং বিক্রেতা যদি সত্য কথা বলে সব কিছু পরিষ্কারভাবে তুলে ধরে তবে তাদের লেনদেনে বরকত দেওয়া হয়, আর যদি তারা মিথ্যা বলে এবং পণ্যের কোনো ত্রুটি গোপন করে তবে তাদের লেনদেনের বরকতকে মুছে দেওয়া হয়। অর্থাৎ যদি কেউ ক্রয় বিক্রয় করতে গিয়ে, ব্যবসা করতে গিয়ে প্রতারণার আশ্রয় নেয়, মিথ্যা কথা বলে অথবা হারাম উপার্জনের দিকে অগ্রসর হয়, তাহলে এগুলো হয়তো সাময়িকভাবে তাকে কিছু অর্থ বেশি অর্জন করার সুযোগ দিবে, কিন্তু চিরতরে তার আয় রুজির বরকতের পথকে বন্ধ করে দিবে। সুতরাং আমরা এই আলাপ থেকে যেটা বুঝতে পারি সেটা হচ্ছে, যদি আমরা আমাদের আয়ের ইনকামে, আয় রোজগারে বরকত পেতে চাই তাহলে আমাদের মূলত 4টা কাজ করতে হবে। নাম্বার 1 হচ্ছে ঈমান এবং তাকওয়া অবলম্বন করা। নাম্বার 2 হচ্ছে 5 ওয়াক্ত সালাত এবং আল্লাহর আনুগত্যে অবিচল থাকা। নাম্বার 3 হচ্ছে হালাল উপার্জন করা এবং লেনদেনে সততা বজায় রাখা। এর মাধ্যমে ব্যবসা সম্প্রসারিত হবে, ব্যবসার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন অনেক অনেক বরকত দান করবেন। ছোট ছোট ব্যবসা এই সততার কারণে এবং হালাল উপার্জনের মানসিকতার কারণে একটা সময় অনেক বড় ব্যবসায় রূপান্তরিত হবে। আর চতুর্থ হচ্ছে দিনের শুরুতেই কাজ শুরু করার চেষ্টা করা, অর্থাৎ ফজরের পরের সময়টা ঘুমিয়ে না থেকে ফজরের পর থেকেই কাজকর্মে নেমে যাওয়ার চেষ্টা করা। এটা কাজে বরকত পাওয়া, রিজিকে বরকত পাওয়া, সময়ে বরকত পাওয়া সব কিছুর জন্য অন্যতম গুরুত্বপূর্ণ একটি শর্ত। যাদের সময়ের মধ্যে, রিজিকের মধ্যে বরকত না পাওয়ার অভিযোগ আছে তারা প্রত্যেকে নিজের অবস্থাটা দেখতে পারি যে আমরা ফজরের পরের সময়টাকে সত্যিকার অর্থে কাজে লাগাচ্ছি কিনা। এই 4টা কাজ যদি আমরা করতে পারি, আশা করা যায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সব কিছুর মধ্যে বরকত এনে দিবেন। আর এর পাশাপাশি আল্লাহর কাছে সবসময় সব কিছুতেই বরকত লাভ করার দোয়া তো করতেই হবে। মনে রাখবেন, বরকত কিন্তু শুধু বেশি টাকা উপার্জনের নাম নয়, বরং অল্প সময়ে বেশি কাজ করা, অল্প উপার্জনে অনেক বেশি প্রয়োজন পুরা হয়ে যাওয়া, অল্প সম্পদে তৃপ্তি আসা, পরিবারের শান্তি, সুস্থতা এবং আল্লাহ সন্তুষ্টি লাভ করা, এই সব কিছুই কিন্তু বরকত লাভের এক একটা মাধ্যম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের রিজিক, সময়, আমল এবং জীবনের প্রতিটি কাজে বরকত দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নূরুল কুরআনি সামা ওয়া বাদা